ইতিপূর্বে যারা ভোটার হয়েছেন তাদের অনেকেরই এনআইডি কার্ডে কিছু না কিছু ভুল অবশ্যই আছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, ভাই জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম কি, বা কিভাবে ভোটার আইডি কার্ড সংশোধন করা যায়, ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি প্রয়োজন হয়। সত্য কথা এটাই যে অনেকেই এসব প্রশ্নের সঠিক উত্তর জানে না, ফলে তারা এনআইডি কার্ডের ভুল নিয়ে নানা ধরনের ভোগান্তিতে পড়েন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এনআইডি কার্ডে নিজের নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম এবং রক্তের গ্রুপ সহ ইত্যাদি সংশোধনের করণীয় কি এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে আপনার আবেদনটি দ্রুত নিষ্পত্তি হয়। এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দুইভাবেই করা যায়। প্রথমত, সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এনআইডি কার্ড সংশোধন ফরম 2 সংগ্রহ করে পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি রকেট, বিকাশ, ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে তার রসিদ ও প্রয়োজনীয় কাগজপত্র ফরমের পিছনে ফিল করে জমা দিলে সংশোধনের কার্যক্রম শুরু হয়। দ্বিতীয়ত, অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদন দাখিল করা যায়। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে service.nid.gov.bd এই ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করলে এনআইডি কার্ডের ছবি, নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ সহ যাবতীয় তথ্য দেখা যায় এবং এগুলো এডিট করার মাধ্যমে আবেদন দাখিল করা যায়। আপনি চাইলে ঘরে বসে নিজের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে এনআইডি কার্ড সংশোধনের আবেদন দাখিল করতে পারবেন। এক্ষেত্রে অফিসে যাওয়া আসার কষ্ট করার প্রয়োজন হয় না এবং সময়ও বেঁচে যায়। বর্তমান সময়ের প্রেক্ষিতে ঘরে বসে অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের আবেদন করাই ভালো। কিভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে এনআইডি কার্ড সংশোধন করে নেবেন, এ নিয়ে আমার একটি অলরেডি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। আমি ভিডিওর লিঙ্ক উপরে আই বাটনে এবং ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। এখন কথা হচ্ছে, এনআইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে। যদি নামের বানান প্রকৃতপক্ষে ভুল থাকে এবং নামের আগে থাকা মোহাম্মদ, মোসাম্মদ যোগ করতে বা বাদ দিতে চান, বা শেষে খাতুন, বেগম, আক্তার অর্থাৎ সাধারণ ভুল হয়, সেক্ষেত্রে আবেদনের সাথে এসএসসি সনদ, আবেদনকারীর এসএসসি সমমান সনদের ফটোকপি, 2 জন্ম নিবন্ধন সনদ, আবেদনকারীর অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি আবেদনের সাথে জমা দিতে হবে। জন্ম নিবন্ধন সনদ সবার জন্য বাধ্যতামূলক। যদি আপনি বিবাহিত হন এবং শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকে, তাহলে আবেদনের সাথে নিম্নোক্ত কাগজগুলো জমা দিতে পারেন। 1 এসএসসি সনদ যদি আপনার থাকে। অনলাইন জন্ম নিবন্ধন সনদ অবশ্যই বাধ্যতামূলক আপনাকে জমা দিতে হবে। 3 স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের কপি যদি থাকে, ঠিক আছে। 4 নম্বরে খাবিরনামা, বৈবাহিক সনদ যদি আপনার থেকে থাকে। 5 নম্বরে সন্তানদের এনআইডি কার্ডের কপি অথবা যে কোনো শিক্ষা সনদ অথবা জন্ম নিবন্ধন সনদ যদি থাকে। 6 নম্বরে পাসপোর্টের কপি যদি থাকে, ড্রাইভিং লাইসেন্সের কপি যদি থাকে। 8 নম্বরে পৌর মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়নপত্র ইত্যাদি, যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য। উপরোক্ত কাগজপত্রের মধ্যে যে কাগজপত্রগুলো আপনার আছে আবেদনের প্রাথমিক অবস্থায়, সেগুলো জমা দেবেন। যদি আপনার সম্পূর্ণ নাম পরিবর্তন করার জন্য আবেদন করেন, সেই ক্ষেত্রে পূর্বে উল্লেখিত কাগজপত্রের মধ্যে যে কাগজগুলো আপনার আছে সেগুলোর সাথে একটি এফিডেভিট, হলফনামা জমা দিতে হবে। হলফনামা অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত হতে হবে। নাটোরে পাবলিক থেকে না করাই ভালো। তো বন্ধুরা, সম্পূর্ণ নাম পরিবর্তনের আবেদনগুলোতে আপনি যত কাগজপত্রই দেন না কেন, সেখানে সরজমিন তদন্ত করার প্রয়োজন হয়। উপজেলা নির্বাচন অফিসার সরজমিন তদন্ত করবেন, এর রিপোর্ট তৈরি করে প্রেরণ করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। তদন্ত প্রতিবেদন ও আপনার দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনার আবেদন অনুমোদন করতে বা বাতিল করতে পারেন। এনআইডি কার্ড থেকে নিজের সম্পূর্ণ নাম পরিবর্তনের আবেদনগুলো সহজে অনুমোদন পায় না, কারণ সেখানে অনেক কিছু বিচার বিশ্লেষণ করার থাকে এবং সেগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আবেদন চলমান অবস্থায় থাকে। তারপরেও আপনি চাইলে আমার দেওয়া পরামর্শ অনুযায়ী আবেদন করে দেখতে পারেন। আপনার দাখিলকৃত আবেদন অনুমোদন হলে বা বাতিল হলে বা আরও কাগজপত্র প্রয়োজন হলে আবেদনের সময় সরবরাহকৃত মোবাইল নাম্বারে মেসেজ করে আপনাকে অবশ্যই জানানো হবে। আবেদন অনুমোদন হলে অনলাইন সিস্টেম হতে মূল এনআইডি কার্ডের একটি অনুলিপি ডাউনলোড করা যাবে। সেটি প্রিন্ট করে লেমিনেটিং করে নিলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
অথবা আবেদন অনুমোদন হওয়ার পর 5 অথবা 7 কর্মদিবসের মধ্যেই সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সংশোধিত এনআইডি কার্ডটি সংগ্রহ করা যাবে। এনআইডি কার্ডে নিজের নাম সংশোধনের জন্য যে পরামর্শগুলো আমি আপনাদেরকে দিয়েছি, আপনি যদি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে পরামর্শ নেন তাহলে তারাও আপনাকে এই একই ধরনের পরামর্শ দেবে। তাই আপনার নামে যদি এই ধরনের কোনো ভুল থাকে তাহলে আবেদনের প্রাথমিক অবস্থায় আমার দেওয়া এই পরামর্শ অনুযায়ী আবেদন দাখিল করতে পারেন। এনআইডি কার্ড সংশোধন সম্পর্কে উক্ত পরামর্শটি একটি সঠিক পরামর্শ বলে আমি মনে করি। এরপরও যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন। আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।